একসময় একটি ব্যস্ত বাজার ছিল। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড়, দোকানপাটে কেনাবেচা, চারদিকে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। ব্যবসায়ীরা ভাবত এভাবেই হয়তো জীবন চলবে সবসময়। কিন্তু ধীরে ধীরে মানুষের ভিতর পরিবর্তন আসতে শুরু করল। অনেকেই ব্যবসায় প্রতারণা শুরু করল। কেউ ওজনে কম দিত, কেউ নকল জিনিস আসল বলে বিক্রি করত। মানুষের মুখে ভালো কথা থাকলেও অন্তরে ছিল লোভ আর স্বার্থ। আজান হতো, কিন্তু অনেক দোকান বন্ধ হতো না। নামাজের চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করত অনেকে। গরিব ও অসহায় মানুষের হকও ঠিকমতো আদায় করা হতো না। একদিন সেই বাজারে এক বৃদ্ধ আলেম এলেন। তিনি চারদিকে তাকিয়ে খুব কষ্ট পেলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ যখন বান্দাকে সতর্ক করতে চান, তখন ছোট ছোট বিপদ দেন। মানুষ যদি তবুও না ফিরে, তাহলে বড় পরীক্ষাও আসে। অন্যায়, প্রতারণা আর গাফিলতির ফল একদিন সবাইকে ভোগ করতে হয়। কিন্তু বাজারের অনেকেই তার কথা গুরুত্ব দিল না। কেউ হাসল, কেউ বলল এসব শুধু ভয় দেখানোর কথা। তারপর কেটে গেল কিছুদিন। এক গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। চারদিকে চিৎকার, কান্না আর আতঙ্ক। মানুষ বালতি দিয়ে পানি ঢালছিল, কেউ নিজের দোকানের মাল বাঁচানোর চেষ্টা করছিল, কেউ অসহায় হয়ে শুধু আগুনের দিকে তাকিয়ে কাঁদছিল। কয়েক ঘন্টার মধ্যেই বহু দোকান পুড়ে ছাই হয়ে গেল। যারা গতকাল কোটি টাকার হিসাব করছিল, আজ তারা রাস্তায় দাঁড়িয়ে নিঃস্ব। পরদিন সকালে সেই বৃদ্ধ আলিম আবার বাজারে এলেন। মানুষ তখন নীরব। তিনি বললেন, এই আগুন শুধু দোকান পোড়ায়নি, আমাদের ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। আল্লাহ জুলুম ও অন্যায় পছন্দ করেন না। এখনো সময় আছে, তওবা করুন, নামাজে ফিরে আসুন, মানুষের হক আলায় করুন। সেদিন থেকে বাজারের অনেক মানুষ বদলে গেল। আজান হলে দোকান